যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির মরদেহের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার রাতে মরদেহটি ফেলে দ্রুত সরে পড়ে কে বা কারা। পিবিআই যশোর টিম ফিঙ্গারপ্রিন্ট স্যাম্পল সংগ্রহ করলেও সার্ভারের সমস্যার পর সকালে জানা যায় সেই ফিঙ্গারপ্রিন্ট কোনো তথ্যের সাথে মেলেনি। ফলে মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন পিবিআইয়ের এসআই কমলেশ মণ্ডল। প্রত্যক্ষদর্শীরা জানান, তার পরনে ছিল গেঞ্জি ও লুঙ্গি। দুপা দেখে মনে হচ্ছিল দীর্ঘক্ষণ পানিতে ভেজানো ছিল। কোতোয়ালি থানা পুলিশ ছবি বিভিন্ন স্থানে পাঠিয়েছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে। শেষ পর্যন্ত পরিচয় না মিললে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে মরদেহ দাফনের ব্যবস্থা করা হবে। শুক্রবার যশোর টাউন হল ময়দানের জেলা শ্রমিক দল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, বিএনপি দেশের অগ্রগতি, সমৃদ্ধি ও উন্নয়নের রাজনীতি করে। তারেক রহমান আগামীর বাংলাদেশকে নিরাপদ ও সমৃদ্ধশালী করে তোলার জন্য কর্মপরিকল্পনা নিয়েছেন। তিনি আরও বলেন, তারেক রহমান রাজনীতিকে জনবান্ধব করতে চান এবং রাষ্ট্রীয় দুর্নীতি বন্ধ করার মানসিকতা নিয়ে রাজনীতি করার আহ্বান জানিয়েছেন। শিমুল বিশ্বাস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শ্রমিক বান্ধব কাজের প্রশংসা করে বলেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে 1 কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে এবং বন্ধ কলকারখানা চালু করবে। তিনি যশোর 3 আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী অনিন্দ ইসলাম অমিতকে বিজয়ী করার জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানান। যশোর শহরের শঙ্করপুর বটতলা মসজিদের পাশ থেকে ককটেল সদৃশ একটি বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেল 5:30টার দিকে স্থানীয়দের নজরে এলে খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার পুলিশ ও যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরকটি নিরাপদে সরিয়ে ফেলে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক করা হয় আরাফাত ইসলাম অন্তরকে। জিজ্ঞাসাবাদে তিনি 3 জনের নাম প্রকাশ করেছেন, গোল্ডেন সাব্বির, শিপন ও মুসা, যারা একই এলাকার বাসিন্দা। পুলিশ জানায় বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের দলেননগর আদবিয়া দারুল উলুম দাখিল মাদ্রাসায় অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নিয়োগে অনিয়মের অভিযোগে স্থানীয়দের আন্দোলনের নিয়োগ প্রক্রিয়া ভেস্তে গেছে। অভিযোগ উঠেছে সুপার আবুল খায়ের ও সভাপতি এনামুল হক চুন্নু মনোনীত প্রার্থীকে অর্থের বিনিময়ে নিয়োগ দেওয়ার চেষ্টা করছিলেন। শুক্রবার নিয়োগ বোর্ড বসানো হলেও স্থানীয়দের তীব্র প্রতিবাদে তা বন্ধ ঘোষণা করা হয়। স্থানীয় সূত্র জানায়, হঠাৎ করে 11 সদস্যের নতুন কমিটি গঠন, সহকারী সুপারকে মৌখিকভাবে বহিষ্কার এবং তার 3 দিন পরই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা, এসব নিয়েই প্রশ্ন ওঠে। স্থানীয়রা অভিযোগ করেন, আগেই নির্ধারিত প্রার্থীকে নিয়োগ দিতে লোক দেখানো বোর্ড বসানো হয়েছিল। বিক্ষুব্ধ জনতা মাদ্রাসা ঘেরাও করলে সুপার ও সভাপতি এক পর্যায়ে অবরুদ্ধ হন। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে আর ঢাকায় থেকে আসা বোর্ড সদস্য নিয়োগ বাতিল ঘোষণা করে চলে যান। সুপার আবুল খায়ের ও সভাপতি এনামুল হক চুন্নু অভিযোগ অস্বীকার করে বলেন, সব নিয়ম মেনেই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল, কিন্তু স্থানীয়দের চাপের মুখে তা স্থগিত করা হয়েছে। তারা দাবি করেন, একজনকে নিয়োগ না দেয়ায় একটি পক্ষ এমন কাজ করেছেন। খোদাদ্রোহী বক্তব্যের অভিযোগে আটক বাউল আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং অক্ষর শিশু শিক্ষালয়ে হিজাব নিষিদ্ধের প্রতিবাদে যশোরে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর প্রেসক্লাবের সামনে সচেতন মুসল্লি সমাজের ব্যানারে এ কর্মসূচিতে নেতৃত্ব দেন মুফতি ওবায়দুল্লাহ শাকির ও আব্দুর রহমান। শতাধিক মুসল্লি এতে অংশ নেন। বক্তারা বলেন, আবুল সরকার ইসলাম অবমাননা করেছেন, তাই কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি হিজাব নিষিদ্ধের সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক ঘুরে দড়াটানা ভৈরব চত্বরে গিয়ে শেষ হয়। ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের সাদিপুর গ্রামে
ভয়াবহ অগ্নিকাণ্ডের বসতবাড়ি ঘরসহ আসবাবপত্র হারিয়ে চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন সন্ন্যাসী বিশ্বাসের স্ত্রী শ্রীমতী কাজল রানী বিশ্বাস। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান যশোর 2 আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী সাবিরা নাজমুল মুন্নি। তিনি পরিবারটির পাশে দাঁড়িয়ে সান্ত্বনা দেন এবং পুনরায় ঘর নির্মাণে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এরই অংশ হিসেবে শুক্রবার তিনি ক্ষতিগ্রস্ত কাজল রানী বিশ্বাসের হাতে ঘর নির্মাণের জন্য প্রয়োজনীয় টিন তুলে দেন। সাবিরা নাজমুল মুন্নি বলেন, মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। অগ্নিকাণ্ডে সব হারানো পরিবারটির প্রতি এমন মানবিক সহায়তা স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।